আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা প্রবলেম সলভ করব। লাস্ট ক্লাসে আমাদের যে ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে লাস্ট ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের একদম বেসিক জিনিসগুলো দেখছি। তো এই ক্লাসে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমটা সলভ করব। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের ট্রান্সপোর্টেশন যে সলভ করার যে মেথডগুলো আছে এটা অনেকগুলো আছে। আমরা দেখছিলাম তিনটা। একটা ছিল নর্থ ওয়েস্ট কর্নার রুল, আরেকটা ছিল ভগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, আরেকটা লিস্ট কস্ট মেথড। তো আজকের যে মেথডে আমরা সলভ করব সেটা নর্থ ওয়েস্ট কর্নার রুল। এই রুলের মাধ্যমে আমরা একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম কিভাবে সলভ করব সেটা আমরা আজকে দেখব। এর আগে এটা জানার আগে আমরা আমাদের কোশ্চেনটা একটু আগে বুঝি যে কোশ্চেনে কি বলা আছে। এখানে বলা আছে যে ফাইন্ড দ্য ফেসিবল সলিউশন অফ দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন প্রবলেম ইউজিং নর্থ ওয়েস্ট কর্নার রুল। আচ্ছা, নর্থ ওয়েস্ট কর্নার রুল ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলিউশন করব। এখন এখানে প্রবলেম, এটা আমরা সলিউশনের জন্য আলাদা লিখে রাখছি আগে থেকেই। তো এই প্রবলেমটা আমরা একটু বুঝি। এখানে এটা ডিমান্ড আর এটা সাপ্লাই। ডিমান্ড মানে আমরা গত ক্লাসে দেখছি যে আমাদের আমাদের ডিমান্ড যে আমাদের আউটলেট থাকে বা আমরা মালামাল যেখানে পাঠাবো তার চাহিদা কেমন আছে সেটা ডিমান্ড। মানে এই যে এটা আমার 1 নাম্বার আউটলেট, 2 নাম্বার আউটলেট, 3 নাম্বার আউটলেট বা 4 নাম্বার আউটলেট, কতটুকু আমরা সেখানে পাঠাবো আর মানে কোথায় পাঠাবো এটা সেই ওয়েগুলা, মানে বা সেই আউটলেটগুলো বলতে পারি এগুলা। আর এটা সাপ্লাই। সাপ্লাই কই থেকে আসে? এই যে এখান থেকে আসতেছে সাপ্লাই। যে 1 নাম্বার ওয়্যার হাউস ছিল, 2 নাম্বার ওয়্যার হাউস, 3 নাম্বার ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসগুলো থেকে আমাদের কেমন সাপ্লাই যেতেছে এটা এরকম। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি আমাদের টোটাল ডিমান্ড আর টোটাল সাপ্লাই এই দুইটার সাম যদি ইকুয়াল হয়, যেমন এখানে সাম, এইটার সাম এবং এইটার সাম ইকুয়াল 1200 হয়েছে, তার মানে এইটাকে আমরা বলবো ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। যদি এটা ইকুয়াল না হইতো তখন সেটা ছিল আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম, সেটা আবার আলাদা। তো আমরা আজকে ব্যালেন্সটাই দেখি। তো ব্যালেন্সডের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এখানে সাপ্লাই দেয়া আছে, যে এখান থেকে আমাদের সাপ্লাই যাইতেছে, এখান থেকে আমাদের ডিমান্ড আসতেছে। আর এই যে ভিতরে যে 3174 এগুলা দেওয়া, এগুলার মানে ধরা যাক আমরা 2 নাম্বার ওয়্যার হাউস থেকে 3 নাম্বার আউটলেটে আমরা মালামাল পাঠাবো। তাহলে 2 3 কোন সেল? এই যে এই সেল, কিন্তু এই সেলে লেখা আছে 5। এই 5 লেখার মানে আমরা 2 নাম্বার আউটলেট থেকে 2 নাম্বার ওয়্যার হাউস থেকে 3 নাম্বার আউটলেটে আমরা যদি মালামাল পাঠাই তাহলে একটা মালামাল পাঠানোর খরচ আমার 5 টাকা, এরকম। তো এটা আমরা সলভ করার জন্য আমরা এখানে রুলটা একটু খেয়াল করি। এখানে বলা আছে যে নর্থ ওয়েস্ট কর্নার রুল। আচ্ছা, নর্থ ওয়েস্ট, নর্থ মানে কি? আমরা যদি একটু যে কোনো একটা জিওগ্রাফিক ম্যাপের দিকে খেয়াল করি, সেখানে উত্তর কিন্তু উপরের দিকে থাকে আর পশ্চিম আমাদের এই যে এই সাইডে থাকে। তো উপরের দিকে যদি উত্তর আর পশ্চিম থাকে, এটা কিন্তু নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম ওই কর্নারের কথা বলতেছে। তা আমরা এই টেবিলের মধ্যে যদি খেয়াল করি বা আমরা যদি আমাদের সলিউশনে চলে আসি, এখানে আমরা দেখব যে উত্তর মানে সবচেয়ে উপরের বা আর এই সাইডের যে কর্নারটা এইভাবে যদি বলি তাহলে এটা আমার বাম সাইড, বা এখানে এইভাবে যদি বলি তাহলে আমার ডান সাইড। মানে এই পাশে নর্থ ওয়েস্ট কর্নার রুল, মানে এই কর্নার থেকে আমাদের শুরু করতে হবে। তার মানে এই কর্নারের থেকে আমাদের ভ্যালুটা বসানো শুরু করতে হবে। কিভাবে বসাবো? এইভাবে বসাবো। দেখতেছি যে আমার 1 নাম্বার যে আউটলেটটা আছে তার ডিমান্ড 250, আর আমার 1 নাম্বার যে ওয়্যার হাউস আছে তার সাপ্লাই দিতে পারে 300। তো এইখানে সে তো 250-এর বেশি নিতে পারবে না, সে 250-ই নিতে পারবে। আর সে সর্বোচ্চ 300 একক মাল দিতে পারবে বা 300টা মাল দিতে পারবে, এর বেশি দিতে পারবে না, কিন্তু কম সে দিতে পারবে, কারণ 300টা থাকলে তো কম দেয়াই যায়। তো এক কাজ করব, তাহলে যেটা এখানে আমাদের সহজ রুল যে এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা বসাই দিব। মানে এখান থেকে 250 এবং 300-র মধ্যে, মানে এই সেলের জন্য কথা বলতেছি, এই সেলের জন্য এখানে আছে 250, এখানে 300, তাহলে ছোট কোনটা? 250। তাহলে এখানে আমরা লিখে দিব 250। আচ্ছা, 250 আমরা লিখে দিলাম। লিখার পর কি হইল? তার 250-এর দরকার ছিল, এখন সে তো 250 নিয়ে নিছে, তার কি আর দরকার আছে? না, তার আর দরকার নাই। তার মানে সে এখন 0 হয়ে গেছে, তার আর কোনো দরকার নাই। আর সে তো 300টা ছিল তার কাছে, সে তো 250 এই 1 নাম্বার ওয়্যার হাউস 1 নাম্বার আউটলেটকে দিয়ে দিছে। তার কাছে কি আর ওই 250 আছে? বা এই টোটাল 300 থেকে কি 250 কমে গেছে না? তো কমে গিয়ে তার হবে 50টা, এরকম 50টা এখন আছে তার কাছে।
তো এখন আমাদের তো এই লাইন জিরো হয়ে গেছে, মানে 1 নাম্বার আউটলেটের আমার আর কোনো চাহিদা নাই, তাহলে আমার এই দুইটার আর কোনো দরকার নাই, তাহলে আমরা এই দিকে চলে আসবো। অথবা আমি এইভাবে বলতে পারি, যেহেতু এটা জিরো হয়ে গেছে তাহলে যেই দিকে জিরো হয় নাই আমরা সেই দিকে যাব। তাহলে এই যে এই দিকে জিরো হয় নাই, তার মানে এটা 50, তাহলে আমরা এই পাশে চলে আসবো। তাহলে এই পাশের এই সেলের জন্য একটু খেয়াল করি, এই সেলের জন্য এখানে 2 নাম্বার আউটলেটের চাহিদা আছে 250, কিন্তু 1 নাম্বার যেই ওয়্যার হাউসটা আছে তার কাছে এখন অবশিষ্ট আছে মাত্র 50, সে 50টার বেশি এখানে দিতে পারবে না। তো এক কাজ করি, এই দুইটা থেকে ছোট কোনটা, এই 50 এখন ছোট, তো সে 50 দিয়ে দিলে এখন সে শূন্য হয়। আর সে যদি 50 পাইলো, তাহলে পাওয়ার পর এটা তো শূন্য হইলো, তার চাহিদা কি 50 কমছে, তাহলে এখন তার চাহিদা 50টা কমে এখন হয়েছে 300, এরকম আসছে। তো আসার পর এখন আমরা দেখব কোন দিকে জিরো হয়েছে। তো এই যে এই দিকে এখন জিরো হয়ে গেছে না, তা এখন আর এই দিকে আসবো না, এখন যাব যেদিকে জিরো হয় নাই, মানে এই দিকে জিরো হয় নাই, তাহলে আমরা নিচের দিকে নামবো। তো নিচের দিকে মানে কি, এই সেল থেকে এই সেলে আসবো। তাহলে এই সেলে আসার পর আমরা দেখব যে এখন হচ্ছে 2 নাম্বার আউটলেট আর হচ্ছে 2 নাম্বার ওয়্যার হাউস। তো তার ডিমান্ড এখন আছে আর 400, কিন্তু সাপ্লাই সে দিতে পারবে 400, সরি ডিমান্ড আছে 300, কিন্তু সাপ্লাই দিতে পারবে সে 400। তাহলে ছোটটা আমরা কাউন্ট করব, ছোটটা কাউন্ট করলে সেখান থেকে আমরা 300 নিব। 300 নিলে সে তো 300 নিয়ে নিছে, তাহলে তার হয়ে গেল 0। আর সে তো 300টা দিয়ে দিছে, দিয়ে দিলে তার হয়ে যাবে 300টা দিয়ে দিলে 300 কমে যাবে, তার মানে তার হবে হচ্ছে এখন 100, মানে 300টা কমে গেছে, 300 কমে এখন 100 হয়ে গেছে। এখন 0 হয়েছে কই, এইদিকে 0 হয়েছে, তাহলে আমরা নিচে নামবো না, আমরা কোথায় যাব, যেদিকে 0 হয় নাই, এদিকে 0 হয় নাই, তার মানে এই সেল থেকে এখন আমরা এই দিকে আসবো, এই সেলে আসবো। তাহলে এই সেলে যদি তাকাই, এখন এইটার আমার চাহিদা কত আছে 400, কিন্তু সে দিতে পারবে 100, তাহলে কমটা আমরা আগে নিব। তাহলে কমটা কত আছে 100, মানে এই যে এই দুইটার মধ্যে কম আছে 100, তাহলে এখান থেকে 100 নিলে তার হয়ে যায় 0, আর এখান থেকে 100 নিলে তার থাকে হচ্ছে 300। এই 300 থাকার পর এখন একটু খেয়াল করি, এখন কিন্তু আর আমরা এই দিকে যাব না, যাবো কোন দিকে, নিচের দিকে। তো নিচের দিকে গেলে আমরা দেখব যে এই সেলে যদি আসি, এখন এই সেলের ডিমান্ড আছে 300, কিন্তু সে দিতে পারবে হচ্ছে 500, তাহলে কমটা আমরা নিব, এই যে 300 কম, এটা নিব আমরা। নেওয়ার পর এখানে কিন্তু 0 হয়ে যাবে, এখানে আর কোনো চাহিদা নাই, এটা 0 হয়ে গেল। আর এইটা যদি 300, এখানে 300 দিয়ে দিলে এর তো 300 কমে এটা হয়ে যাবে 200। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের কিন্তু ম্যাথ অলরেডি অলমোস্ট মিলে গেছে। যেমন এখন এই সেল 0 হয়ে গেছে, এই সেলেরতে আমরা এখন আসবো এইখানে, কারণ এটা 0 হয়ে গেছে, নিচে তো না যাওয়ারও কিছু নাই, আর এটা অটোমেটিক 0 হয়ে গেছে। তো এখান থেকে চলে আসবো এই পাশে। তো এই পাশে যদি খেয়াল করি, এখন 4 নাম্বার যে আউটলেটটা আছে তার ডিমান্ড আছে 200, আর 3 নাম্বার যেই ওয়্যার হাউসটা আছে তার সে দিতেও পারবে 200, তাহলে 200 200 দুইজন যদি দিয়ে দেয়, 200 দিল, সে 200 নিল, তার সেও 0 হয়ে গেল, সেও 0 হয়ে গেল। এই যে আমাদের সবকিছু ইকুয়ালি ডিভাইডেড হয়ে গেছে। এখন এই যে আমরা সবাইকে সবকিছু দিয়ে দিলাম, এই মানে 1 নাম্বার ওয়্যার হাউস থেকে 1 নাম্বার আউটলেটে আমরা 250 মাল পাঠাবো, এরকম ভাবে আমরা এক এক ওয়্যার হাউসে মাল পাঠাইলাম। মানে এখন কোন কোন জায়গায় আমাদের ভ্যালুগুলো আসলো, এই জায়গায় আমার ভ্যালুগুলো আসলো, এইখানে আমার ভ্যালুগুলো আসলো, এইখানে আমার ভ্যালুগুলো আসলো, এইখানে আসলো, এইখানে আসলো, আর এইখানে আসলো। এখন আমরা শুধু এই সেলগুলার কস্টই কাউন্ট করব, অন্য সেলগুলোর কস্ট আমরা আর কাউন্ট করব না, কারণ অন্য সেলে তো আমরা প্রোডাক্ট পাঠাইনি, আমরা শুধু এই সেলগুলোতেই আমরা প্রোডাক্ট পাঠাইছি, তাহলে এই সেলগুলো কাউন্ট করব। তো এই সেলগুলো যদি কাউন্ট করি, তাহলে আমাদের যে অবজেক্টিভ ফাংশন থাকতো, যে মিন জেড যে বলতাম আমরা, মিন জেড, তাহলে সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের এই যে এরকম ছিল না, আমরা যদি খেয়াল করি, মনে করার চেষ্টা করি, x11 c11 এরকম ছিল না, তারপরে যোগ x22 c22, এরকম আমরা কস্টের সাথে কি পরিমাণ মাল পাঠাইছি এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা আমরা গুণ করে যোগ করতাম। তো এইখানে ঠিক সেম ভাবেই হবে, আমরা যেমন এখানে 250 প্রোডাক্ট পাঠাইছি, পার প্রোডাক্টের কস্ট হচ্ছে 3 টাকা পার 100, তাহলে এখানে হবে হচ্ছে 3 × 250, এই যে এটা আসছে। তারপরে এখানে কত, 50 × 1 যোগ 50 × 1, তারপরে হচ্ছে কত, এই যে 300 × 6, 300 × 6, তারপর কত আসবে, তারপরে আসবে হচ্ছে 100 × 5, 100 × হচ্ছে 5, তারপরে প্লাস, তারপরে কত আছে, তারপরে আছে 300 × 3, 300 × 3, প্লাস এরপর কত আছে 200 × 2, 200 × 2, এই 6টা সেলই ছিল, 1 2 3 4 5 6, এই যে 6টা সেল হয়ে গেছে, বাকি সেলগুলো 0, কারণ এখানে আমি 0 প্রোডাক্ট পাঠিয়েছি, এখানে 0 প্রোডাক্ট 0 প্রোডাক্ট 0 প্রোডাক্ট 0 প্রোডাক্ট 0 প্রোডাক্ট, 0 দ্বারা গুণ করলে সেটা 0ই হবে। এখন এইটা আমরা ক্যালকুলেট করলে যেটা আসবে অ্যান্সার সেটাই হবে আমাদের
ট্রান্সপোর্টেশন কস্টটা, মানে এটাই হচ্ছে এই মেথডে আমরা মিনিমাম কস্টটা বের করে ফেলছি। এইভাবে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে নর্থ ওয়েস্ট কর্নার রুলটা সেটা আমরা ব্যবহার করব। তো এখানে আমরা বোর্ডে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এতটুক পার্ট আমরা কি লিখছি, এটা হচ্ছে লুপস ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম। সেটা আমরা এই যে এই অ্যান্সার থেকে একটু দেখার চেষ্টা করবো লুপসটা কি। লুপসটা এখানে বলছে যে এনি টু অ্যাডজাসেন্ট সেলস অফ দ্য রেকর্ডেড সেট আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলাম আর any three or more adjacent cells in the ordered set or set do not lay in the same row or column। এই কথাটার মানে কি, আমরা যদি একটু খেয়াল করি, আমরা যে এখানে কস্টিংটা বসানোর পর আমরা যদি খেয়াল করি এখানে পরপর দুইটা সেট আছে পাশাপাশি, হয় রো বরাবর পরপর দুইটা আছে অথবা কলাম বরাবর পরপর দুইটা করে আছে, তিনটাও নাই বা তিনটার বেশিও নেই। আমরা এই যে খেয়াল করি এখানে পরপর দুইটা আছে রো বরাবর, এখানে কলাম বরাবর পরপর দুইটা আছে, এখানে রো বরাবর পরপর দুইটা আছে, এখানে কলাম বরাবর পরপর দুইটা আছে, এখানে রো বরাবর পরপর দুইটা আছে, এরকম কলাম এবং রো বরাবর পরপর দুইটা কিন্তু আছে। সেটা হচ্ছে এই ফার্স্ট লাইনটা বলছে যে পরপর অ্যাডজাসেন্ট সেলগুলো পরপর দুইটা করে থাকবে, রো হোক বা কলাম হোক, রো বরাবর কলাম বরাবর দুইটা করে থাকবে, কিন্তু তিনটা বা তার বেশি থাকতে পারবে না। মানে এই একসাথে তিনটা রো বরাবর বা কলাম বরাবর একসাথে তিনটা সেটা থাকতে পারবে না। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমসের লুপ, এটাকে বলি আমরা লুপস ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমাদের যেই ভগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডটা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।